মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো হওয়ার পরও সঠিক পরিকল্পনার অভাবে যানজটে বছরে $600 কোটি ক্ষতি হচ্ছে। ঢাকার ওপর চাপ কমাতে সরকারের কোনো টেকসই পরিকল্পনা নেই। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব অভিযোগ উঠে এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকার বিকেন্দ্রীকরণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলেন, দ্রুত নগরায়নের ফলে রাজধানী ঢাকা মারাত্মক চাপের মুখে পড়েছে। যানজটের কারণে প্রতিদিন 140 কোটি টাকা সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকার ওপর চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বিকেন্দ্রীকরণে তাগিদ দেন তারা। যদিও বড় বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, তবুও ট্রাফিক কনজাকশনের কারণে প্রায় $6.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় টাকায় 140 কোটি টাকার সমপরিমাণ। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গা সহ ঢাকার 4 ও বাইরে 63 নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরও 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন। নগরের টেকসই উন্নয়নে শুধু পরিকল্পনা নয়, জবাবদিহি ও স্বচ্ছতার উপর জোর দেওয়ার আহ্বান পরিকল্পনাবিদদের। নাগরিক সুবিধা অনুপস্থিত আর তাকে সুবিধাবান করার ক্ষেত্রে এতটুকু ছবির পার্থক্য, এবং এটা করা যে অসম্ভব তা না, এটা করা অসম্ভব। শুধু প্রয়োজন এর জন্য পরিকল্পিত ইন্টারভেনশন, উৎসাহ এবং শাস্তি, প্রণোদনা এবং কঠোর অনুশাসনের মধ্যে আবদ্ধ করে তাকে নিয়ন্ত্রণ। রাজধানীকে বাসযোগ্য করতে বহুমুখী পরিবহন নেটওয়ার্ক, সবুজ অবকাঠামো এবং ডিজিটাল সংযোগ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।